কক্সবাজারের উখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 2 শিশু সহ 9 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জন বাঙালি ও বাকি 7 জন রোহিঙ্গা বলে জানা গেছে। গত রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে কক্সবাজারে। এর জেরে রাত 3টার দিকে বালুখালীর 14 নম্বর ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে 14 বছরের এক শিশু নিহত হয়। পরে ভোর 6টা পর্যন্ত আরও 3টি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর মধ্যে বালুখালীর 2 নম্বর ক্যাম্পে 2 রোহিঙ্গা ও 1 জন বাঙালি, 8 নম্বর ক্যাম্পে 5 বছরের এক শিশু ও 10 নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গা পরিবারের 4 সদস্য নিহত হন। খবর পেয়ে সকালের দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এদিকে রাত থেকে বৃষ্টিতে টেকনাফের কয়েকটি গ্রাম এরই মধ্যে প্লাবিত হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমাদের চাওয়া থাকবে যারা পাহাড়ে পাদদেশে বসবাস করছে তারা যাতে নিরাপদ আশ্রয়স্থলে যায়, এবং আমরা উপজেলা প্রশাসনের নির্দেশে যে যারা পাহাড়ে পাদদেশে অবস্থান করছে এবং ভূমিদেশে যেখানে সম্ভাবনা রয়েছে, পাহাড় দেশে যেখানে সম্ভাবনা রয়েছে, সেখান থেকে আমরা মানুষকে সহায়তা কাজ করে যাচ্ছি। কক্সবাজার উখিয়ায় 4টি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জন নিহতের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, যে 2 বাঙালিও মারা গেছে তাদের পরিচয় জানা গেছে কিনা, তারা ঠিক কিভাবে মারা গেল সেই বিষয়টি জানবো। আর সর্বশেষ যে পাহাড় ধসের পরে ওই ক্যাম্পগুলোর এখন কি অবস্থা, সেখানে প্রশাসনের তৎপরতা কি? বাঙালি মারা গেছে তাদের পরিচয় জানা গেছে। আপনি জানেন ক্যাম্পের আসলে কাটাতারের ভিতরে অনেক বাঙালি বসবাস করে, সেভাবে আসলে তারাও পাহাড়ের চূড়ায় নিচে বসবাস করছিলেন। তো তারা সেখানে মারা গেছেন এবং ইতিমধ্যে যে 9 জনের যে মারা যাওয়ার যে ঘটনার পরপরই স্থানীয়দের অর্থাৎ স্থানীয় রোহিঙ্গা এবং এখানকার যারা দমকল বাহিনী কর্মীরা আছেন তারা সেখান থেকে তাদের মরদেহ গুলা নিয়েছেন এবং তারা বর্তমানে কক্সবাজারের যে হাসপাতালে রয়েছে। এবং এখনো কিন্তু পরিস্থিতি অনেকটা স্বাভাবিক বলা চলে। যে সকল পাহাড় ঝুঁকিতে রয়েছে রোহিঙ্গারা তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ চলছেন। আপনি জানেন এখানে বিভিন্ন এনজিও সংস্থার স্বেচ্ছাসেবকরা রয়েছেন, তারাও কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এখানে উখিয়া এবং টেকনাফ, সেই সাথে কক্সবাজার দমকল বাহিনীর কর্মীরাও এখানে এসেছেন। প্রশাসনের পক্ষ থেকে জোর নজরদারি রাখা হচ্ছে এবং যাতে এখন যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, এখন সেই বৃষ্টিপাতে নতুন করে যাতে কোনো পাহাড় ধসে কোনো কেউ মারা না যায় সেই বিষয়টি তারা দেখভাল করছেন। পাশাপাশি আমি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে সকল রোহিঙ্গা মারা গেছেন তাদের আসলে দাফন কাফনের ব্যবস্থা করা হচ্ছে। বিভিন্ন এনজিও সংস্থার পক্ষ থেকে সেই কাজগুলো কিন্তু করা হচ্ছে এবং যে 2 জন বাঙালি মারা গেছে তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জন্য যে আর্থিক অর্থ সেটি ইতিমধ্যে দেওয়া হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় আপনাকে যোগ করি, গতকাল থেকে ভারী বৃষ্টিপাতের কারণে টেকনাফে বেশ কয়েকটি সেখানে পানি বন্দী অবস্থায় রয়েছে 6টি গ্রামের মানুষ। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।